হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো এখন আগের থেকে একটু ভালো আছি। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই জন্যই প্রথমে একটা বাটির মধ্যে কয়েকটা বেবি কর্ন নিয়ে সেগুলোকে সেদ্ধ করে নিলাম। এরপর এর মধ্যে আদা রসুন একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটা ঢেলে দিলাম। এরপর এক এক করে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা ডিম, তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সোয়া সস, আর তারপর দিয়ে দিলাম চিলি সস, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর তারপর অন্যদিকে আবার কয়েকটা ক্যাপসিকাম কেটে নিলাম। কেটে নিয়ে আবার অন্যদিকে ওই যে মাখিয়ে রাখা বেবিকর্নগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার। তারপর ওইদিকে আবার চলে গেলাম পেঁয়াজগুলো কাটাকাটি করতে। ওইদিকে তো ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, আর পেঁয়াজগুলোকে আমরা এইভাবে কেটে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর একে একে ওই তেলের মধ্যে ওই মাখিয়ে রাখা বেবিকর্নগুলোকে আমরা ছেড়ে দিলাম। এইদিকে তো আমাদের বেবিকর্নগুলো কি সুন্দর ভাজা হয়ে উঠেছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। বেবিকর্নগুলো আমাদের ভাজা হয়ে গেছে বলে এগুলোকে আলাদা একটা থালার মধ্যে আমরা তুলে রাখলাম। এই দেখো বেবিকর্নগুলোকে কি সুন্দর দেখতে লাগছে। আমি তো এই ভাজা হয়ে যাওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি তো অলরেডি খাওয়া শুরুই করে দিয়েছিলাম। এরপর অন্যদিকে ওই কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এবার আমরা ফ্রাই করে নিলাম। এরপর ওই বেবিকর্ন মাখানো থালাটার মধ্যে যেটুকু বাকি অংশ ছিল এর মধ্যে আবার একটু সয়া সস, আবার একটু টমেটো কেচাপ ঢেলে দিলাম। আর তারপর অন্যদিকে আবার কড়াইয়ের মধ্যে কয়েকটা আদা আর রসুন একটু ফ্রাই করে নিলাম আমরা ভালোভাবে। এরপর ওই টমেটো কেচাপ আর সয়া সসের মিশ্রণটা এবার এই আদা রসুনের মধ্যে মিশিয়ে নিই। এবার একটু ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। আচ্ছা, রান্না তো চলতেই থাকছে, তো এখনও কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি গো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এরকম আরও নতুন নতুন রেসিপি বা ভিডিও বানাতে খুব হেল্প করে। তো চলো আবার রান্নায় ফিরে যাওয়া যাক। তো ওই যে কড়াইয়ের মধ্যে আদা রসুন যে আমরা দিয়ে ভাজছিলাম, তারপরে যে পেস্টটা দিয়ে দিলাম, এবার ওটা দেখছই শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে এসছে, প্রায় আমাদের কষানো হয়েই গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, আর তারপরে আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর আরেকটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আর একটু দেখতেও সুন্দর হবে এই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আরেকবার একটু আমরা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে রাখা বেবিকর্নগুলোকে। এবার তো এটাকে নিয়ে ভালো করে একটু কষাতে হবে, এটাই তো মেন প্রসেস। যত সুন্দর কষানো হবে তত মশলাগুলো বেবিকর্নগুলোর মধ্যে ঢুকবে। তো এরপর আবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। এবার এগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেবো আমরা। আচ্ছা চলো এটা আমরা কষাতে থাকি আর আমরা একটু গল্প করি। আচ্ছা, আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগছে সেটা একটু তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কে কে এই ক্রিসপি চিলি বেবিকর্ন বাড়িতে ট্রাই করেছো গো? যারা যারা করনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, কোনো গেস্ট আসলেও ট্রাই করতে পারো। এরপর লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম রেড চিলি সস, দিয়ে আরেকবার ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। তো আজকের আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন তো ফাইনালি রেডি। এরপর সুন্দর করে একটা বোলের মধ্যে আমরা এটাকে সার্ভ করে নেব। নিলেই এটা কোনো গেস্ট বা তোমরা এটা বাড়িতেও এমনি সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।